শহর শিলিগুড়ির মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট সমস্যা। আর এই যানজট সমস্যার কারণ হলো শহরে প্রতিনিয়ত বেড়ে চলা টোটোর সংখ্যা, এবং এই নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের যে সিটি অটো চালকেরা রয়েছেন সেই চালক ও মালিকদেরও। এবং যে সিটি অটো চালকেরা ও মালিকেরা রয়েছে তারা কিন্তু জানাচ্ছেন যে টোটো যেখানে প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে টোটোগুলো শহরের প্রধান রাস্তা দিয়ে চলাচল করতে পারবে না, সেখানে প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরের মুখ্য রাস্তাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে এই টোটো। এবং শুধু নাম্বারযুক্ত টোটো নয়, নাম্বারবিহীন টোটোরও দৌরাত্ম্য বেড়ে চলেছে শহর শিলিগুড়ি জুড়ে। আমাদের যে অটোর ব্যাপারটা ছিল যে আমাদের অটো চালাতে অসুবিধা হচ্ছে রিগার্ডিং টোটো। এই টোটো বিষয়ে কিছু যেটা আমাদের ইস্যু হলো যে টোটো নিয়ে অনেক রকমের নোটিফিকেশন বেরিয়েছিল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে, সেটা এখানে মানা হচ্ছে না। সেই ব্যাপারটা যাতে কি পলিসি সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, মিটিং করেছি। আমরা এই বিল্ডিংয়ে এসে 86 চক্রবর্তী ট্রান্সপোর্ট মিনিস্টার মিটিং করেছি, ইউডিএমএ অফিসে গিয়ে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে মিটিং করেছি। কালকে ফিরাদ হাকিম সাহেব আসবেন, পরশুদিন উনি আমাদের কিছু প্রকল্প দেখবেন, ওনার সাথে ওই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটও আজকে এসেছিল। সবাই মিলে আলাপ আলোচনা করে একটা পথ আমরা বার করার চেষ্টা করবো, যে পথে শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থাটা উন্নত, সরকারি নীতি এবং মানুষকে চলাচলের অধিকার, মানুষের সুযোগ সেটা আমাদের বৃদ্ধি করতে হবে। নাহলে শহর এতটা গতিমন্তর হয়ে পড়লে শহর চলাচলের ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, সেটাকে আমরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছে শিলিগুড়ি শহরে গতি বাড়াতে। আমার শহর শিলিগুড়ি থেকে রিনা কুমার, কলকাতা টিভি।